আমার গর্ব হচ্ছে সুদর্শন চক্রের জন্য। আমার গর্ব হচ্ছে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র এখানেও ব্যবহার হয়েছে। কিসে ব্যবহার হয়েছে সেটা বলবো, কিন্তু তার আগে দেখাই রিপাবলিক বাংলা যে এক্সক্লুসিভ তথ্যগুলো পেয়েছে, যেখানে এই অপারেশন সিন্দুর দ্বিতীয় ভাগ, সেই দ্বিতীয় ভাগের অপারেশন সিন্দুর ঠিক কীভাবে ইন্ডিয়ান এয়ারফোর্স করেছে ফুল ফ্রেমে দেখি এই মুহূর্তে। দেখুন ভালো করে, মিসাইল লঞ্চারগুলো ধরা পড়ে ভারতের র্যাডারে। পাকিস্তান প্রথম ভোর রাতে চেষ্টা করে যে পাকিস্তান ভারতের বিভিন্ন শহর অ্যাটাক করবে। সেই লঞ্চারগুলো রেডার ধরা পড়ে রাওয়ালকোট থেকে কাশ্মীরের শহরগুলোকে টার্গেট, রাওলি থেকে টার্গেট জম্মু ও পাঞ্জাবের শহরে, এই সবকটা ভাওয়ালপুর সেনা বেস থেকে টার্গেট রাজস্থান, সিন্ধ থেকে টার্গেট ভুজ, এগুলো সব পাকিস্তান করেছিল। অপারেশনে ব্যবহার হয় স্কাই স্ট্রাইকারের। র্যাডারে প্রথম ধরা পড়ে যে পাকিস্তান কিছু একটা করতে চলেছে রাত 1টার সময়। ভারতের প্রত্যাঘাত চলে সকাল 7টা পর্যন্ত, মানে রাত 1টা থেকে সকাল 7টা। পাকিস্তান এটা করেছে জেনেই পাল্টা মারতে শুরু করে ভারত, এবং এমন মার মেরেছে অপারেশন এখনো জারি। ভালো করে বুঝুন, এটা একটা বড় খবর। অপারেশন তার মানে এখনো জারি। অপারেশন সিঁদুর বা সিন্দুর এখনো জারি। ব্রেকিং নিউজ এটা। অপারেশন সিন্দুর বন্ধ হয়নি, বরঞ্চ যুদ্ধের মতন পরিবেশ হয়েছে। কি হয়েছিল? পাকিস্তান বদমাইশি শুরু করে, পাকিস্তান সন্ত্রাস হামলা, সেই সন্ত্রাস হামলা পাকিস্তান করার চেষ্টা করে বিভিন্ন শহরে, মিসাইল স্ট্রাইক করার পরে পাকিস্তান ভাবে ভুজ থেকে শুরু করে গুজরাটের বিভিন্ন শহর, পাঞ্জাব, জম্মু অ্যান্ড কাশ্মীরের বিভিন্ন শহর তারা ভেঙে দেবে। এবং আমি একদম স্পেসিফিক্যালি যে জায়গাগুলোর কথা বললাম, আমরা কিন্তু আবারও বলছি ডি-এসকেলেশন, আমরা এসকেলেশন চাইনি। বাংলায় এসকেলেশন মানে হচ্ছে আমরা চাইনি যে এটা বৃহৎ আকার ধারণ করুক, আমরা চাইনি। আমাদের লক্ষ্য কি সাধারণ মানুষ না, আমাদের লক্ষ্য সন্ত্রাসবাদীরা। আমরা সন্ত্রাসবাদীদের একদম টার্গেট করে মেরে চলে এসেছি। প্রেস কনফারেন্স করেছি, পাকিস্তান সহ গোটা বিশ্বকে জানিয়েছি যে ভাই আমাদের পেহেলগাঁও থেকে শুরু করে 26/11 থেকে শুরু করে বিভিন্ন যে সন্ত্রাসবাদী হামলা, তার মাথা যারা রয়েছে তারা পাকিস্তানে বসে আছে, জামাই আদর তারা পাচ্ছে, লুচি খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, স্যান্ডউইচ খাচ্ছে, জিলিপি খাচ্ছে, সমস্ত কিছু খাচ্ছে, মোটা হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তারা দৌড়াচ্ছে না, ফিটনেস নেই, ঘরের মধ্যে বসে থাকছে। আমরা দায়িত্ব নিয়ে সেই ঘরগুলোকে উড়িয়ে দিয়েছি। পাকিস্তান হঠাৎ করে এটা ইমোশনালি নিয়ে ফেলেছে। আমার সন্ত্রাসবাদী বন্ধুদের তুমি কেন মেরেছো? পাকিস্তান এটা ইমোশনালি নিয়ে আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষকে টার্গেট করতে শুরু করে। আমরা ছেড়ে দেবো? আপনি হলে ছাড়তেন? আপনার বাড়িতে অকারণে কেউ যদি টানা মারধর করে, থাপ্পড় মারে, বোমা ফাটিয়ে চলে যায়, আপনি কি ছেড়ে দিতেন? আপনি বিশাল উদার মানুষ, আপনি হয়তো ছেড়ে দিতেন, কিন্তু তারপর আপনি রাস্তায় বেরোচ্ছেন তখনও আপনাকে মারছে, আপনি ছেড়ে দিতেন নাকি? একটা পয়েন্টের পরে তো আপনি বলবেন যে যারা মারছে তাদের আইডেন্টিফাই করেছি, পুলিশে খবর দিয়েছি, পুলিশ ব্যবস্থা নেয়নি, এবার আমরা গিয়ে পিটিয়ে দিয়ে চলে আসছি। পাকিস্তানের সাথে ভারত ঠিক এই কাজটা করেছে। আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।